22শে জুলাই যখন খুনি শেখ হাসিনার সাথে ব্যবসায়ী মহলের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে বসুন্ধরা গ্রুপের মালিক তিনি কিভাবে ছাত্র জনতার এই আন্দোলনকে তারা কিভাবে জঙ্গি ট্যাগ দেওয়ার অপচেষ্টা তারা করেছে, এবং তিনি স্পষ্টভাবে আকবর সোবহান বলেছে তারা সকল ধরনের সহযোগিতা এই খুনি বাহিনীকে তারা দিবে যাতে করে আন্দোলনকারীদেরকে দমানো যায়। তারা প্রয়োজনে 1 মাস ব্যবসা প্রতিষ্ঠান চালাবে না, তাদের ব্যবসা করার দরকার নাই, এই ঘোষণা পর্যন্ত তারা দিয়েছে। এদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা ওই বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গিয়ে হাজিরা দেন। আপনারা ক্ষমতার নেশায় আপনারা উন্মাদ হয়ে গেছেন। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ফ্যাসিবাদের এনবেলার এবং গণহত্যার ফ্যাসিলিটেট যারা করেছিল তাদেরকে যদি আপনারা এই বিচারের আওতায় আনতে না দেন, কোনোভাবে বাধাগ্রস্ত করেন, আপনাদেরকে কিন্তু বাংলার ছাত্র জনতা দেখে নেবে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবং তিনি আমাদের প্রসিকিউশনের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা কী কী দাবি উত্থাপন করেছি সেই দাবিগুলো নিয়েও তিনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ হাসিব আল ইসলামকে। আপনারা দেখতে পেয়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন আসলে ধীরে ধীরে অস্তমিত হতে চলেছে। আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়েছিল, একটি নতুন বাংলাদেশ গড়বে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, পুনরায় আমাদের সংবিধান লিখিত হবে, আমরা স্বাধীনভাবে স্বাধীন সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবো, বাংলাদেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে সমাদৃত হবে। সেই জায়গাগুলো আসলে সেই জায়গাগুলো থেকে আমরা সরে যাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রশাসন এখন রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিচ্ছে। আমি জানি না এই সরকারের কাছেও আসলে এই বর্তমান বাংলাদেশের কতটুকু নিয়ন্ত্রণ আছে, প্রশাসনের কাছে কতটুকু নিয়ন্ত্রণ আছে। আমরা কি দেখতে পাচ্ছি? প্রশাসন, মিডিয়া, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে বিচার ব্যবস্থাও এখন গুলশান, মগবাজার, পল্টন, বাংলা মোটরে ঘুরপাক খায়। যেই ছাত্র জনতা রক্ত দিয়েছিল তাদের কথাগুলোকে আসলে এখন উড়িয়ে দেওয়া হচ্ছে, পাত্তা দেওয়া হচ্ছে না। শহীদ পরিবাররা এখনও কান্না করছে, আহতরা এখন হসপিটালের বেডে কাতর। কিছুদিন আগেও আমাদের ভাইয়েরা জুলাইয়ের গুলি খেয়ে শহীদ হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি কি কোন সিস্টেমের পরিবর্তনের জন্য আসলে কথা হয়েছিল। পুরনো ফ্যাসিবাদ মোড়ক পাল্টে বারবার আমাদের মাঝে ফিরে আসছে। আমরা শুধু দেখছি, হাসছি, আফসোস করছি। কেউ কেউ আবার এর মধ্য দিয়ে যারা সুবিধাভোগী তারা হাততালিও আসলে দিচ্ছে। আজ যদি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিলিটেট করেছে, যারা হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, তাদেরকে যদি দ্রুততম সময়ে শাস্তির আওতায় আনা হতো, তাহলে আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে এভাবে রাস্তার মাঝে গুলি করে হত্যা করতে পারতো না এই খুনি সন্ত্রাসী আওয়ামী নরপিচার্য। সুতরাং জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, যারা পক্ষ শক্তি, তাদেরকে আসলে জানের রিস্কের মধ্যে ফেলা হচ্ছে, তাদেরকে আসলে জীবনের ঝুঁকির মাঝে রয়েছে। অথচ কথা ছিল তারাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। বাংলাদেশ বিনির্মাণের যে কর্তৃত্ব, এই নেতৃত্ব এবং ক্ষমতা তাদের হাতে গৃহীত হবে। আফসোস, যা হয়নি তা হয়নি, কিন্তু এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের যে হিস্সা ছাত্র জনতাকে সেটা বুঝে নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল থেকে হুমায়ুন কবির পাটোয়ারিদের মতো লোকদেরকে এখন জামিন দেওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগ, তার অজুহাত কি ছিল? সে অজুহাত দেখিয়েছে সে অসুস্থ। সে কি তখন অসুস্থ ছিল না যখন সে আমার ভাইদেরকে গুলি চালিয়েছে? সে কি তখন অসুস্থ ছিল না যে আমার বোনদেরকে গুলি চালিয়েছে?